নমস্কার, সুপ্রভাত। আর একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার মিষ্টি বন্ধুদের কাছে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আশা করি। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো সকালবেলা আজকে কি বৃষ্টির দিনে একটু ইয়াম্মি ইয়াম্মি জিনিস করব। এই গরমের যেটা একটা সবজি দেখলে তোমরা বুঝতেই পারছো, একটা পটলের প্রিপারেশন করব। তো সেই পটলের প্রিপারেশনটা কি করব দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখো। কিন্তু কী কী জিনিস লাগবে সেটা তোমাদেরকে বলছি। দেখো, পটলটা এখানে নিয়েছি। পটলগুলো কি করেছি, গাগুলোকে সুন্দর করে ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, নিয়ে ভেতরের সমস্ত জিনিসগুলোকে বের করে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে আলু, এরম করে পিস করে কেটেছি। আর এটা যে একটা পেস্ট তৈরি হবে, টমেটো, আদা, পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটা তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী দেবে। এখানে হচ্ছে গ্রেটেড আদা, চপ করে রেখেছি চিংড়ি মাছ, পটলের ভেতরের অংশ বীজ ছাড়িয়ে রেখেছি। অনেকে বীজ খায়, আমার বাড়িতে বীজটা খেতে চায় না। এই দেখো, সমস্ত বীজগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এটা হচ্ছে ছানা, আর এটা হচ্ছে তোমার পেঁয়াজ কুচোনো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে জিরেটাকে রোস্ট করে রেখেছি, এটা গুঁড়ো তৈরি করব। আর এখানে কয়েকটা গোটা চিংড়ি মাছ অল্প কয়েকটা রেখেছি। তো কী জিনিস বানাবো, কি করব না করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে যে মিষ্টি দিদি আজকে তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসছে। ওকে, তাহলে চলো ফার্স্ট কি করছি দেখে নাও। এখানে দেখো, পটলগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ একদম ভেতরেও কিন্তু আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে আমি হলুদগুলোকে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে কি করবে, এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। সবসময় দেখবে পটল ভাজলে কিন্তু তেলটা যেহেতু কালো কালো হয়ে যায়, প্রথমে কিন্তু কি করবে, কড়াইতে অল্প একটু তেল দেবে পটলগুলো ভাজার জন্যে। আমি সবসময় পটল ভেজে তারপরে স্টাফটা ভেতরে ভরি, কারণ হচ্ছে নইলে কিন্তু ভেতরে স্টাফগুলো পরে বেরিয়ে আসে। তো আমি ভেজে নিই আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করছি। অল্প তেলে আগে থেকে ভেজে নেবে, নাহলে কী হবে, তেলটা নষ্ট হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে ওলট পালট করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর সমস্ত পটলগুলো আমি তুলেও নিলাম। ওকে, দেখো সব পটলগুলো আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে কি করছি, আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি, চাপা দিয়ে দেবো আবার পুনরায়। দেখো, এখানে আমি আলুটাও খানিকটা ভেজে নিয়েছি আর পটলটাও ভেজে নিয়েছি। এবারে কি করব, এই পটল ভাজা আলু ভাজার তেল দিয়েই আমি ভেতরে স্টাফটা তৈরি করব। তো দেখো, কড়াইয়ের মধ্যে কিন্তু অবশিষ্ট তেলটা আমার রয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ফ্লেমটা সবসময় লো করে করবে, দিয়ে দেবো একটু গ্রেট করে আদা। সবসময় চেষ্টা করবে মশলা একটু কম দিয়ে করতে, কারণ তোমার কাছে মেইন প্রায়োরিটি হচ্ছে তুমি কি দিয়ে স্টাফটা তৈরি করছো। তোমার মেইন উপকরণ হচ্ছে এখানে প্রন বা চিংড়ি মাছ আর হচ্ছে ছানা, অর্থাৎ কিনা সেই দুটো প্রায়োরিটি যেন ঠিক থাকে, মশলাতে যেন চাপা না পড়ে যায়, এটাই হচ্ছে মেইন জিনিস। তো এটা করতে গেলে কি করতে হবে, সবসময় মশলার উপাদান একটু কম দিতে হবে। তো দেখো, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু তুমি নিরামিষ করো তাহলে কিন্তু পেঁয়াজটা দেওয়া হয় না, যেহেতু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করবো তাই আমি একটু পেঁয়াজ দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো, আমি একেবারেই স্টাফে যে যতটা নুন লাগবে আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, কারণ এই প্রিপারেশনটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিচ্ছি হলুদ, এই রান্নাটা কি জানো তো, এটা ভাত, রুটি, পরোটা প্রত্যেকটা জিনিসের সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে যায়। তো আর বাড়িতে লোক কাটলেও কিন্তু তুমি
খুব ভালো করে অতিথি আপ্যায়নও করতে পারবে। দিয়ে দিচ্ছি পটলের ভেতরের অংশটা। দিয়ে দেব চিংড়ি মাছ। খুব সুন্দরভাবেই অতিথি আপ্যায়ন কিন্তু হয়ে যায়। আর এই প্রিপারেশনটা কিন্তু এখনকার নয়, অনেক দিনের পুরনো। আমাদের মা, ঠাকুমা, দিদিমা বা আগেকার দিনে তোমার ভুরিভোজেও কিন্তু রান্নাবান্নায় যে কোনো অনুষ্ঠানে এই ধরনের জিনিস কিন্তু রান্না হতো। তা আমি একটু চাপা দিয়ে দিলাম। দেখো আমি এর মধ্যে কী কী দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়েছি চিংড়ি মাছ, পটলের ভেতরের অংশ, নুন, হলুদ, চিনি। আমি এটা প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ তুলেছিলাম, বাট কী হয়েছে, অ্যাক্সিডেন্টলি আমার ভিডিওটা ক্লিক হয়নি, যার ফলে আমি স্টেপটা দেখাতে পারলাম না। তাই তোমাদেরকে আমি মুখে একবার বলে দিচ্ছি কী কী দিয়েছি। ওই পটল ভাজা, আলু ভাজার তেলের মধ্যেই দিয়েছি কি কুচানো পেঁয়াজ, দিয়েছি তোমার গ্রেট করে রাখা আদা, নুন, চিনি, আর কি দিয়েছি বলো, হলুদ। এখনও কিন্তু আর একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে রোস্টেড জিরের গুঁড়ো। সব কিছুই অল্প করে দেবে, কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে মেইন প্রায়োরিটি হচ্ছে তোমার কিসের না, আমার প্রন বা চিংড়ি মাছ আর হচ্ছে ছানার, তো সেটা যেন চাপা না পড়ে যায়। সেই জন্য প্রত্যেকটা জিনিস খুব মেজারমেন্ট করে মশলাটা চেষ্টা করবে অল্প করে দিতে, যেন মশলাটা যেন মেইন না হয়ে যায়। ওকে, অল্প একটু স্বাদের জন্য দিয়ে দেব ঝাল লঙ্কার, একটু লাল লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল করব না, কারণ এই প্রিপারেশনটা কিন্তু খুব ঝাল হয় না। তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি ছানাটা। তোমরা যখন নিরামিষ করবে তখন কি করবে, ছানাটা থাকবে। অনেকে আলু সেদ্ধ দিয়েও করে, তা আমার আলু সেদ্ধটা ভালো লাগে না বলে আমি তাই ছানাটা দিয়েছি। আমার কিন্তু স্টাফটা রেডি হয়ে গেছে। আমি এটা কি করছি, তুলে নেব। এবার তুলে একটা ছড়ানো থালাতে ঠান্ডা করতে দেবে, কারণ ঠান্ডা না হলে তো তুমি পুরটা ভরতে পারবে না। তাই এটাকে একটা ছড়ানো থালায়, এরকম একটা স্টিলের থালাতে ঠান্ডা করতে দাও। তোমাদেরকে যেটা বলছি, দেখবে আমার পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। তোমাদের কয়েকটা আমি টিপস বলে দেব। এই যে তেলে যে আমি তেলটা যে দিয়েছি, তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখো এই শুকনো লঙ্কার কিন্তু কোনো ফাংশান নেই যে এটায় ঝাল হবে বা কিছু, কারণ আমি কিন্তু ফেড়ে দিচ্ছি না, আমি গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। এই যে তেলে শুকনো লঙ্কাটা দেব, এই শুকনো লঙ্কার একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা খুব সুন্দর তেলের সঙ্গে মিশে যায়, আর মিশে গেলে সেটা রান্নার মধ্যেও ঢোকে। তো সেই জন্যেই কিন্তু আমি বেসিক্যালি শুকনো লঙ্কাটা তেলে ফোড়ন দিই, দিয়ে তুলে রেখে দিই। এই আমি দেখো শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলাম। আর যখনই লঙ্কা তেলে দেবে, সে কাঁচা লঙ্কা হোক কি শুকনো লঙ্কা হোক, সব সময় চেষ্টা করবে যে একটু লেজের কাছটা একটু ফেড়ে দিতে, কারণ খুব সাংঘাতিক জিনিস কিন্তু এগুলো। ফেটে যদি চোখে মুখে আসে তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আর এবারে দিচ্ছি, দেখো তোমাদের আগে কিন্তু আমি বলিনি, সেই জন্যই বলছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো দুটো এলাচ আর একটু দারচিনি ফেড়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। কোনো কিছুই কিন্তু দেখো আমি কিন্তু বেশি পর্যায়ে দিচ্ছি না, অল্প অল্প দিচ্ছি। দিয়ে দেবো যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজের। আমি কিন্তু এই রান্না এই রান্নাটাতে কিন্তু কোনো আমি রসুনের ব্যবহার করছি না, কারণ হচ্ছে রসুন দিলে কিন্তু একটা আমাদের মানে দেখেছি যে ওটা উগ্র গন্ধ চলে আসে।
সেই জন্য সব প্রিপারেশনে রসুন যায় না, তাই এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রসুন দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো চিনি, কারণ এটাতে গ্রেভিটা তৈরি হবে, যে ঝোলটা। দিচ্ছি হলুদ। তোমরা পুরো রেসিপিটা দেখো, অনেক জিনিস কিন্তু তোমাদেরকে আমি বলিনি, যে জিনিসগুলো কিন্তু আমি পরপর এরপরে দেব। তো এবার এইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেই আগে। দেখো আমার একটু কিন্তু তেল কি হয়েছে, উঠে এসছে। এই অবস্থায় আমার বাড়িতে হচ্ছে রাজমিস্ত্রির কাজ, টাইলস কাটছে, তো সেই আওয়াজ শুনতে পাচ্ছ তো। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ যেমন আমি ভেতরেও রাখছি পটলের, তেমনি বাইরেও একটু দেব। আর দিচ্ছি এখানে ভেজে রাখা আলুটা। দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব। আমি কিন্তু পুরো প্রিপারেশনটা কিন্তু লো ফ্লেমে করছি। তো দিয়ে দেবো একটু রোস্টেড জিরের গুঁড়ো, অল্প করেই দিলাম। আর এই জিনিসটাও তোমাদের কিন্তু দেখাইনি, সেটা হচ্ছে টক দই আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও চাপা দিয়ে দেব। বাহ, খুব সুন্দরভাবে দেখো তেলটা কিন্তু উঠে এসছে আমার। আর লো ফ্লেমে করছি তো আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আরও একটা জিনিস দেব, তোমাদের বলেছি আমি কিন্তু অনেকগুলো জিনিস দেবো, তোমরা দেখতে থাকো। তো কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ। এর কিন্তু কোনো টেস্ট নেই, কিন্তু শুধু বর্ণটার জন্যই দেয়া, কালার। তোমরা হয়তো বলবে যে এই প্রিপারেশনে তো আলু দেয়া হয় না, কেন তুমি আলু দিলে? আলু দেওয়ার আমার একটাই কারণ হচ্ছে, আমার ছেলেটি পটল খায় না। তো আমার ছেলে পটল না খাওয়ার জন্য তাকে আলু দেওয়ার জন্য দুটো আলু আমি দিয়ে দিলাম। দেখো এই যে পটলগুলো যে আমি ভেজে রেখেছিলাম, তার মধ্যে দেখো স্টাফগুলো কিন্তু আমি অনেকগুলো ভরে রেখেছি। তা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এখানে একটু ফাঁকা আছে, একটু ভরে দিই। আমি এতক্ষণ ভরিনি কারণ স্টাফটা তো আমার গরম ছিল, যার জন্যে আমি ভরতে পারছিলাম না। তাই পাখার তলায় ঠান্ডা করে তারপরে ভরছি। ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবে। তোমাদেরকে আগে বললাম না যে পটল কিন্তু কাঁচা অবস্থায় কখনো স্টাফ ভরে ভাজবে না, তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স মারাত্মক পরিমাণে থাকে। সব সময় পটল ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে গ্রেভিটা তৈরি করবে, যেরকমভাবে আমি করছি ওভাবে গ্রেভিটা তৈরি করে তার মধ্যে আস্তে করে বসিয়ে দেবে। তাহলে হবে কি, গ্রেভিটাও তোমার ভেতরে ঢুকে যাবে আর তোমার স্টাফটাও কিন্তু বেরোবে না। দেখো আমি দেখেছো আঙুল দিয়ে দিয়ে কিন্তু সব ভরে দিচ্ছি। আমার একটা বাকি রয়েছে, আমি ওগুলো আগে ভরে নিয়েছিলাম। আমার প্রত্যেকটা পটল কিন্তু ভেতরে স্টাফ ভরা হয়ে গেছে। তো আর এদিকে কিন্তু আমার গ্রেভিটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে, মানে সরি গ্রেভি না, মানে কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এর মধ্যে কী করবো দেখো, দিয়ে দেবো একটু গরম জল। আমি সবসময় গরম জল লাইক করি, তো দিয়ে দিচ্ছি একটু গরম জল। দিয়ে এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। মানে লাস্টেও কিন্তু আরও একটা জিনিস দেব, সেটা দেখার জন্য কিন্তু তোমরা ওয়েট করো। গ্রেভিটা যখন দেখবে তোমার মেজারমেন্ট ওয়াইজ তোমার হয়ে এসছে, তুমি যতটা রাখতে চাও, ঠিক সেই সময় কি করবে, ফ্লেমটাকে একদম লো করে দেবে, দিয়ে আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেবে।
জাস্ট তোমার পটলগুলো নরম হওয়ার জন্যে। ভয় পাওয়ার কিছু নেই যে হয়তো একটু ছেড়ে গেল ভেতরের স্টাফগুলো, যতই তুমি সাবধানে করো একটু কিন্তু স্টাফ ছাড়বেই। তো এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। দিয়ে একটু চাপা দিয়ে দাও। এবারে অপর দিকে একটা কি করবে, ছোট একটা মানে গ্যাসটা জ্বালিয়ে নেবে, নিয়ে লো ফ্লেম করে দেবে। দিয়ে সোমবার দেওয়ার জন্য যে ছোটো ছোটো বাটিগুলো হয় সেগুলো দিয়ে নেবে। দেওয়ার পরে কি করবে, এই যে একটু ঘি দেবে এর মধ্যে। একটু ঘি দেবার পরে কি করবে, আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে দাও। একটু জিরে ফোড়ন দিয়ে দাও এর মধ্যে। আমি কিন্তু দেখো ওইখানে যে কড়াইতে যে প্রিপারেশনটা হচ্ছে, আমি কিন্তু তার মধ্যে কোনো ফোড়ন দিইনি। তোমাদেরকে এই জন্যই বলেছি যে তোমরা প্রিপারেশনটা লাস্ট অবধি দেখো, দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে করছি জিনিসটা। ঘি বা সোমবার কিন্তু আগে যদি দাও না, তার ফ্লেভারটা রান্না করতে করতে উড়ে যায়। তো সেই জন্যে দেখবে সবসময় একটু গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার কিন্তু এটা হয়ে গেছে। তো আমি এই দিকের গ্যাসটা খুলে, গ্যাসটা বলছি তোমার চাপা ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এইটা আমি জাস্ট ওপরে দিয়ে দিচ্ছি। এভাবে ওপরে দিয়ে দেবে। এর যা টেস্ট হবে বা এর যা স্বাদ হবে তোমরা চিন্তা করতে পারবে না। আর একটু চাপা দিয়ে নিয়ে তারপরে বন্ধ করে দেবো। 2 থেকে 3 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, আমার কিন্তু ফুল রেডি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো। এটা কি? এটা হচ্ছে পটলের কি চিংড়ি ছানার দোরমা। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, তোমাদের জন্য কিন্তু মিষ্টি দিদি কষ্ট করে করলো এবং দেখালো। তো একটা লাইক কিন্তু অবশ্যই আমার প্রাপ্য, বলো, একটা লাইক তো হওয়াই উচিত। তার সঙ্গে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট। আর যারা আমার বন্ধু এখনও হওনি তাদের জন্য আমি রিকোয়েস্ট করব যে একটা পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও। আর কি করবে, প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও দেখতে পারে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওকে, তাহলে আজকে বর্ষামুখর দিনটা এখানেই শেষ করছি। টাটা।